আমরা এটা হাদিসের ভাষায় বলি, কোরআনের ভাষায় বলি, অথবা প্রকৃতির ভাষায় বলি, সব কথাই এরকম যে প্রকৃতি কখনো কাউকে ক্ষমা করে না। শেখ হাসিনা যেগুলো করেছে তার শাস্তি তো ওইরকম না। একটা মাঠের মধ্যে তার শরীরের এক একটা দেহের এক একটা গোস্তগুলো এক এক জায়গায় পড়ে থাকা উচিত, তাকে এমনভাবে শাস্তি দেওয়া উচিত ছিল। বা তার মৃত্যুটা এরকম যে 22,000 আহত এবং 1500 জুলাই যোদ্ধা যারা আছে সকল আহতদেরকে নিয়ে এবং 1500 শহীদ সবার সবার বদৌলতে একবার করে ফাঁসি দেওয়া উচিত ছিল তার। তার তার নিজের জালে সে নিজে যে কুয়া কুদেছে, এই নিজের কুয়ায় নিজে করেছে বলে আমি মনে করি। শেখ হাসিনা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছিল, ওই ট্রাইব্যুনালের মধ্যে আজকে তার বিচার হচ্ছে। সুতরাং আর শেখ হাসিনা যেই ট্রাইব্যুনাল তৈরি করেছিল ওইটার মধ্যে সে বিগত দিন আমরা দেখেছি বিএনপি বলেন বা জামায়াত বলেন বা অন্যান্য রাজনৈতিক দল বা সাধারণ জনগণের উপরে সে জঙ্গি মামলা বা একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে সে এই ট্রাইব্যুনাল চালাইতো। ঠিক আছে, সে নিজের কাছে কেমন যেন কমান্ড নিজের হাতে নিয়ে নিয়েছিল। কিন্তু আজকে এই ট্রাইব্যুনালের মধ্যে নতুন করে কেমন যেন সত্যের পক্ষে বিজয় হচ্ছে এবং নতুন সত্যের পক্ষে এবং ন্যায়ের পক্ষেই যেন নতুন বাংলাদেশের বিচার হবে এবং শেখ হাসিনার অপরাধের সর্বোচ্চ শাস্তি কার্যকর হবে, ফাঁসি কার্যকর হবে, এই রায় হবে, এই প্রত্যাশা আমরা থাকি। হ্যাঁ, বাকি দুজন আসামির ক্ষেত্রেও সেম শাস্তি দাবি করি, কারণ আমাদের তুর্কি ভাষায় একটা প্রবাদ আছে যে জালেমরা মেরহামেত মজলুমরা এহানেদ্দির, যে জালেমের কখনো ক্ষমা হতে পারে না। যে ব্যক্তি জালেমের উপরে ক্ষমা করবে সে যেন মজলুমের উপরে অত্যাচার করার সমতুল্য। সুতরাং আমরা চাই ওইগুলোর শাস্তিও শেখ হাসিনার মতো দৃষ্টান্তমূলক শাস্তি হোক, ফ্যাসিস্ট যেন পুনরায় আপনার না হয়ে উঠতে পারে।